নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মনের কোণে নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকেই আমাদের এই টেন্টে শেষ দিন। গত 7 দিন ধরে এই গ্রাম্য পরিবেশে কাটালাম। আজকে সন্ধেবেলায় সবাই আমরা বাড়ি ফিরে যাব। এখন সকাল 8:30টার মতো বাজে। আমরা সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে রয়েছি। একটু পরেই নাপিত আসবে, তারপর শুরু হবে চুল কাটা নখ কাটার কাজ। এখানে দেখছি পান খাওয়ার প্রচলনটা খুব রয়েছে। যেই আসছে তাকে খেতে দেওয়া হোক না হোক একটা করে পান ঠিক নিয়ে যাচ্ছে। তাই জুই বসেছে সকাল সকাল কটা পান সেজে রেখে দেবে। এখানে একটু সকাল সকাল উঠেই পড়তে হচ্ছে, যদিও আমরা রাতে ঘুমাই না। জুই, আমি, নিবেদিতা, বাপি, অক্ষয় সবাই মিলে আমরা রাত জেগে গল্প করি। আরও বেশি করে জেগে থাকি ওই যে শিয়াল দেখা যায় না রাতে, ওর ভয়তেই সারা রাত্রির জেগে বসে থাকি। দরজা ছাড়া এরকম খোলা জায়গায় বাচ্চাদের নিয়ে শুয়ে থাকি। যদিও কোনো অসুবিধা হয় না সবাই বলে, কিন্তু আমরা একটু ভয় পেয়েই যাই, জানেন তো। তাছাড়া এতদিন পরে সবাই একসাথে হয়েছি, তাই গল্প করতে করতেই সময় চলে যায়। এই যে এখানে চলছে নখ কাটা ন্যাড়া হওয়ার কাজ। শুধু আমাদের পরিবারটাই নয়, গ্রামে তো বাবার অনেক আত্মীয় স্বজনরাই রয়েছে যারা ওষুধ পালন করছে। তারা সবাই এসেছে চুল কাটতে, নখ কাটতে। 2টো নাপিত এসেছে, তারাই সব কাজকর্ম করছে। এই জায়গাটায় শ্রাদ্ধের কাজকর্ম হবে, তাই ঠাকুরমশাই সব কিছু গোছগাছ করছেন। এই জায়গাটা বুঝতে পারছেন, এখানটাতেই রান্না হচ্ছিল। এইটাই হলো বাবার ভিটে মাটি, তাই এখানেই শ্রাদ্ধের কাজটা হচ্ছে। আর এই যে হলো সেই ফটোটা, দেখলেই যেন চোখে জল চলে আসে। কিছুদিন আগেও মানুষটাকে চলতে ফিরতে দেখা গেল, আর আজকে সে ফটোয় মালা দিয়ে বসে রয়েছে। কিচ্ছু করার নেই, আমাদের প্রকৃতির নিয়মের সঙ্গে সব কিছু মানিয়ে নিতে হচ্ছে আর কি। এখানটায় শ্রাদ্ধ হচ্ছে। আমি, জুই, নিবেদিতা, এলিনা বসেছি কাজে। এই সময়টা নতুন জামা কাপড় পরেই বসতে হয়, কিন্তু কেউ আমরা নতুন পরিনি, সব ওই গায়ের ওপর নতুন শাড়িগুলো ফেলে নিয়েছি। সত্যিই আজ মনটা খুব খারাপ। শ্রাদ্ধের সব কাজকর্ম খুব ভালোভাবেই মিটে গেছে। প্রায় 300 লোককে নিমন্ত্রণ করা হয়েছিল, সবাই আসছে। আমাদের সাথে এই টেন্টেই দেখা করছে, তারপরে খাওয়া দাওয়া করে যে যার বাড়ি চলে যাচ্ছে। আর গ্রামের লোকেরা তো আসছেই না এই টেন্টে, সবাই এসে খেয়ে দিয়ে বাড়ি চলে যাচ্ছে। যারা আত্মীয় স্বজন রয়েছে একমাত্র তারাই এখানে আসছে দেখছি। চলুন আপনাদের একটু খাওয়ার জায়গাটা দেখাই। এই যে রাস্তা দিয়ে ঢুকতেই এরকম গেট করা হয়েছে। এখানে আবার আরেকটা জিনিস দেখলাম, গেটের সামনেই বাবার ফটোটা রাখা রয়েছে। আর একটা জিনিস দেখুন, কিরকম ফটো দিয়ে ব্যানার করা হয়েছে। কি লেখা রয়েছে তো কিছুই বুঝলাম না, ওড়িয়া ভাষায় লেখা। 300 লোক নিমন্ত্রিত হয়েছিল, কিন্তু চলে এসেছে প্রায় 350-400। বাপি এখানে আবার দাঁড়িয়ে কি করছে জানো। আর এই জায়গাটা দেখুন, সবাই কিরকম নিচে বসে খাচ্ছে। মজার ব্যাপার হলো, কোনো বাড়ি থেকেই কোনো মেয়েরা আসতে পারবে না। তাদের জন্য সমস্ত খাবার গিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে। বাড়ির সব ছেলেরাই এসেছে। সন্ধে এখন 6টা, আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে যাব। এখানে একটু এরা সবাই রেস্ট নিচ্ছে, আমরাও একটু রেস্ট নিতে চাইছিলাম, কিন্তু অনেক কিছু গোছানোর কাজ বাকি রয়েছে, তাই ওরাই একটু বসে রয়েছে। জুই আর আমি মিলে সব কিছু গোছাচ্ছি। আর মেয়েটাকে দেখুন না, একদম কডির পেটের ওপর উঠে বসে পড়েছে। ছোটুর গাড়িটা ছেড়েও আরও 2টো গাড়ি বুক করতে হয়েছে জানেন, কারণ আজকের লাগেজ অনেক বেড়ে গেছে। 9টা নাগাদ গাড়িগুলোকে আসতে বলা হয়েছে, আসলে সবাই একসাথেই বেরিয়ে যাব। আর হয়তো কোনোদিনই এরকম গ্রাম দেখতে পারবো না, তাই একটু খারাপও লাগছে জানেন তো। সব প্যাকিং রেডি। চলুন তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন, কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।